স্যার, গত 2টা মাস ধরে আমাকে কোনো টাকা পয়সা দেন না। ঘরে বউ পোলাপান আছে, আমাকে তো চলতে হয়। একবার চিন্তা করে দেখছেন স্যার, টাকার অভাবে স্যার ঘরে বাজার সদাই করে নিয়ে যেতে পারি না। অথচ স্যার গত 2 মাস ধরে গাধার মতো খাটতাছি। আজকে যদি বিল পরিশোধ না করেন, আপনারা এখানে আর কাজ করতে পারবো না স্যার। এই গাধা কি কও, কাজ না করলে টাকা পাইবা? স্যার, আপনি গত 2 মাস ধরে আমাকে একই কথা কইতাছেন। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। এমনি হলে কেমন হইব স্যার? আমাকে টাকা পয়সাও দিচ্ছেন না। স্যার, আপনারা তো জানেন আমরা লেবার মানুষ, প্রতিদিন কাজ করে ঘরে বাজার করে নিয়ে যেতে হয়। আচ্ছা যাও, কাজ করো, দিমুনে যাও। না স্যার, আমগো টাকা দেন। কন্ট্রাক্টর সাহেব, আজকে তো 100 বস্তা মাল আইব। ওরা যদি চলে যায় তাহলে আপনার মাল কে উড়াইবে? তার চেয়ে বরং আমি কই কি, 1 সপ্তাহের ওগো টাকা দিয়া দেন, পরের টাকা না হয় আপনি পরে দিলেন। একদম ঠিক কইছো। লেবারদের টাকা যদি মালিক ঠিক মতো না দেয়, তাহলে কি লেবারদের লইয়া কাজ করানো যাইবো না। আজ দেই কাল দেই কইয়া মালিক তো টাকা ঠিক মতো দিতেছে না। কত টাকা বাইজে গেছে। আচ্ছা ঠিক আছে, এই কাজের কন্ট্রাক্টটা দিয়ে তো আমি নিছি, লেবারদের সুখ দুঃখে তো আমারই পাশে থাকতে হবে, তাই না? এখানে 2 লাখ টাকা চেক আছে। ভাবছিলাম এই চেকটা দিয়া নতুন কিছু মাল নেব। তোমাদের যেহেতু টাকার দরকার, টাকাটা লও। 1 লাখ টাকা উঠাইয়া তোমরা নিবা, যে টাকাটা পাও। আর 1 লাখ টাকা তোমাদের অগ্রিম দিলাম। সত্যি কইতেছেন স্যার? আর হ্যাঁ, সত্যি কইতেছি, চেকটা দেখলে বুঝতে পারবা এটা 2 লাখ টাকা চেক। ধন্যবাদ স্যার, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মন দিয়ে কাজ করে যাও। কন্ট্রাক্টর সাহেব, এইটা আপনি কামটা ঠিক করলেন? আমি কইছি 1 সপ্তাহের টাকা দিতে, আপনি ওরে পুরো 2 লাখ টাকা দিয়ে দিলেন। কামটা আপনি ঠিক করেন না। দূর মিয়া, আপনি কি ইঞ্জিনিয়ার হয়েছেন পেঁয়াজ খাইয়া, তাই না? আমি কি এতই বোকা 2 লাখ টাকা একটা চেক দিয়ে দিব? আরে মিয়া, আমার অ্যাকাউন্টে 1,70,000 টাকা আছে। ব্যাংকে যখন যাবে না, ব্যাংক তো বাউন্স করে দিব। ওরে কন্ট্রাক্টর সাহেব, আপনি তো সেই একটা বিটকেল মিয়া। ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের এই ওয়াশরুমটা যদি পুরো টাইলস ব্যবহার করি, তাহলে কত টাকা বেশি খরচ পড়বে? 4-5 হাজার টাকা পার স্কোয়ার ফিটে বেশি লাগতে পারে। তাইলে স্যার, আপনারা কি আমগুর সাথে মজা করতেছেন? কম দিহি স্যার। কালকে যে চেকটা দিলেন, এই চেকটা নিয়ে ব্যাংকে গেলাম। ব্যাংকের কর্মকর্তারা কি উল্টা পাল্টা কয়, চেক ব্রাউন না ব্রাউন্স হয়ে গেছে। টাকা তো দিতাছে না স্যার। এমন কেন করতেছেন স্যার আপনারা? কোন একটু। বাউন্স করে দিচ্ছে মানে? তাহলে টাকা কই গেল? কন্ট্রাক্টর সাহেব, একটা মিসিং হয়ে গেছে। কি মিসিং? আর বললেন না, আপনার মাল আনতে গিয়া 30,000 টাকার দরকার পড়ছে। তাই আমার পকেটে আপনার সাইন করা চেক ছিল, আমি 30,000 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে তুইলা ফেলাই। দূর মিয়া, আপনি এটা কোনো কাম করছেন? আপনি যে ব্যাংক থেকে 30,000 টাকা উঠাইছেন, এই কথাটা তো আমারে বলতে পারতেন। আপনি তো আমারে কোনো কিছুই বলেন নাই। লোকটা কত আশা করে ব্যাংকে গেছে, সব আশা তো মাটি হয়ে গেল। জাভেদ ভাই, এদিকে আসো। শোনো, তুমি মনে কিছু করো না, বুঝছো? এটা তো ভুল হয়ে গেছে, চিন্তা করো না। মালিক 2-1 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। তুমি ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠাই নি, 2-1টা দিন কষ্ট করো, কোনো সমস্যা নাই। তাহলে কি চেকটা আমার কাছে রাখুন? হ্যাঁ, চেকটা তোমার কাছে রাখো। 2-1 দিন পরে তো এই চেকটা দিয়ে টাকা উঠাইতে হবে। যাও। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানুষটা এইভাবে বোকা বানাইতে হয়, বুঝছেন না? বুঝেন নাই? বুঝছি, আপনি যে বিটকেল মিয়া। আপনি আমারে বোকা বানান না। আরে তুমি জাবেদ না, আমাদের বাসায় কাজ করছিলে? হ চাচা, আমি জাবেদ। তো তুমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছো কেন? চাচা, আমি অনেক কষ্ট করে কান্না করতেছি। কি করবো চাচা এখন? কোন তো একটু। আমি বুঝতে পারছি রে জাবেদ, ওরা তো রক্ত চোষা বাদর। গরিব মানুষের টাকা আমায় খেয়ে ওরা বড় লোক হয়েছে। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না।
আমি একটা ব্যবস্থা করতেছি। কাল তুমি 12টা বাজে ব্যাংকে যাবে, তোমার ব্যাংকের চেক পাস হয়ে যাবে, ঠিক আছে? চিন্তা করো না, ওকে? ঠিক আছে চাচা। তাহলে কাজের কি অবস্থা এখন বলেন তো? এই তো আগাচ্ছে মোটামুটি। টাকা পয়সা তো ঠিকঠাক ভাবে দেন না। আরে টাকা এই নেন কন্ট্রাক্টর সাহেব, আপনার 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা মানে কিসের টাকা? আমগো পাওনা 1 লাখ টাকা আমরা বুঝা পাইছি, বাকি 1 লাখ টাকা ফেরত দিলাম। আমগো কোনো অগ্রিম টাকা পয়সা লাগবে না। কি কইতাছো তুমি? টাকা উঠাইলে কেমনে? ব্যাংকে তো টাকাই জমা হয়নি। নাটক বন্ধ করেন কন্ট্রাক্টর সাহেব। আর কত গরিব মানুষের রক্ত চুইসা খাইতে খাইতে আজকে আপনার বড়লোক হইছেন। আপনারা তো মানুষ না, মানুষ নামের জানোয়ার। তুমি কি সব বাজে বাজে কথা কইতেছো জাবেদ মিয়া? জাভেদ, তুমি লেবার হয়ে আমাদের সাথে বেদবি করতেছো। চুপ করেন আপনারা। আপনারা তো নরম মানুষ পাইলে যাতা ব্যবহার করেন। আরে আপনারা কি একবার ভাইবা দেখছেন আপনারা যে মানুষ, আমরা রক্ত মাংস করা সেই একই মানুষ। আর আমগো টাকা মাইরা খেয়া আপনারা আরামে এসে চলতেছেন, আর আমরা টাকা না পায়া বউ পোলাপা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরি, অনাহারে থাকি। আরে আপনাদের কি কোনো বিবেক নাই? উপরওয়ালা দেখতেছে, আপনাদের এই শাস্তি একদিন পেতেই হবে। আপনারা তো দুজনে কুবুদ্ধি করে অ্যাকাউন্টে টাকা জমাই করেন নাই, যাতে আমি ব্যাংকে গেলে ফেরত চলে আসতে পারি। আল্লাহর রহমতে একজন ভালো মানুষের উসিলায় আমগো টাকাটা আমরা ফেরত পাইছি। আজকে যদি আপনাকে এই 1 লাখ টাকা আমি মাইরা খাইতাম, তখন আপনাকে উচিত শিক্ষা হতো, তাই না? কিন্তু আমি তো আপনাকে মতো জানোয়ার না। আমরা গরিব মানুষ হইতে পারি, কিন্তু আপনাকে মতো অমানুষ না। আপনারা যে হাজার হাজার গরিব মানুষের হক নষ্ট করতেছেন, হক মাইরা খাইতেছেন, এই সাজা একদিন উপর আল্লাহ ঠিকই দিব। বাসের সিটের কাছে দাঁড়ানো সোহাগ এবং পিছনে তানিয়া। সোহাগ হাত বাড়িয়ে দিয়েছে পেছনের দিকে। তানিয়া সোহাগের হাতের ব্রেসলেটটা খুলল। পাশের সিটে ঘুমোচ্ছিল পারুল। তানিয়া ইচ্ছে করেই ব্রেসলেটটা পারুলের বুকের বরাবর ছুড়ে দিল। ব্রেসলেট তানিয়ার বুকের ভেতরে ঢুকে গেল। তারপর সোহাগ চিৎকার চেঁচামেচি করতে লাগলো, আমার ব্রেসলেটটা কোথায় গেল? আমার ব্রেসলেটটা তো খুঁজে পাচ্ছি না। সোহাগের চেঁচামেচিতে পারুলের ঘুম ভেঙে গেল। ভাইয়া, আপনার ব্রেসলেট চুরি হয়েছে, আমি দেখেছি। আপনার ব্রেসলেটটা এই মেয়ে চুরি করেছে। তখন পারুল হুট করে দাঁড়িয়ে তানিয়াকে বলল, এই মেয়ে, কি বলছো এসব? না জেনে না শুনে একজন মানুষকে চোরের অপবাদ দিচ্ছ। আমি কোনো ব্রেসলেট চুরি করিনি, আমি ঘুমোচ্ছিলাম। ভাইয়া, আরে এই মেয়ে তো মিথ্যা বলছে। আমি নিজের চোখে দেখেছি এই মেয়ে ব্রেসলেটটা চুরি করে তার বুকের মধ্যে রেখেছে। একদম মিথ্যা কথা বলবে না, আমি কোনো ব্রেসলেট চুরি করিনি। ভাইয়া প্লিজ বিশ্বাস করেন, আমি চুরি করিনি। দেখো, তুমি মেয়ে মানুষ, আমি তোমাকে চেক করতে পারবো না, তাই ভালোই ভালোই আমার ব্রেসলেটটা ফিরিয়ে দাও। এই মেয়ে, তুমি ব্রেসলেটটা কি ফিরিয়ে দিবে নাকি আমি চেক করব? দাঁড়ান, আপনাদের আর কোনো কথা বলতে হবে না, আমি আপনাদের সন্দেহ দূর করে দিচ্ছি। বলেই পারুল বুকের ভেতর হাত দিয়ে হঠাৎ করে ব্রেসলেটটা দেখতে পেল। ব্রেসলেটটা পাওয়ার পর পারুল একেবারেই থ হয়ে গেল। তারপর পারুলের হাত থেকে থাবা মেরে ব্রেসলেটটা সোহাগ নিয়ে নিল। এই তো, এটাই আমার ব্রেসলেট। ছি, একটা মেয়ে মানুষের চুরি করতে লজ্জা করলো না আপনার? দেখে তো মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির মেয়ে, আর এই আপনার অভ্যাস। দেখেন, একদম আবোল তাবোল কথা বলবেন না, আমি এ ধরনের মেয়ে নই। দেখেছেন ভাই, একেতে চুরি করেছে, তার উপরে আবার বড় গলায় কথা বলছে। ভাইয়া, এই মেয়েকে আপনি এক্ষুনি পুলিশের কাছে ধরিয়ে দিন, তাহলেই উচিত শিক্ষা হবে। পুলিশকে কল করার দরকার নেই। ঠিক আছে, পুলিশকে কল করব না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? 50,000 টাকা দিতে হবে, তাহলেই আপনাকে ছেড়ে দিব। আপনারা সুযোগ বুঝে আমাকে ব্ল্যাকমেল করছেন, এত টাকা আমি এখন কোথায় পাবো? ঠিক আছে, তাহলে পুলিশকে কল করতে হয়। না না ভাই, পুলিশকে কল করবেন না, আমি দেখি একটা ব্যবস্থা করছি। এমন সময় পেছন থেকে আবির নামের এক ভদ্রলোক কাছে এসে বলল, এই আপু, একটা টাকাও তুমি দেবে না, পেছন থেকে আমি সব দেখেছি। ও আচ্ছা, আপনি তাহলে নিশ্চয়ই এদের দলের একজন। ব্যাস, অনেক বলেছেন, এবার থামুন আপনি, আমি বলি। আপনারা নিজেরা ব্রেসলেট খুলে মেয়েটির বুকের ভেতরে রেখে এখন আপনারাই তাকে ব্ল্যাকমেল করছেন। আপনি যে সব কথা বলছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? এখনই আপনাদের মুখোশ খুলে যাবে। আপনারা যা যা করেছেন সব কিছু আমার এই মোবাইলে ভিডিও করা আছে। তারপর আবির সাহেব মোবাইলে সেই ভিডিও বের করে সবাইকে দেখালো। ধন্যবাদ ভাইয়া, আজকে আপনি না থাকলে যে আমার কত বড় একটা ক্ষতি হয়ে যেত। আসলে আমি আমার জায়গা থেকে আমার কর্তব্য পালন করেছি। একটা ভাই হিসাবে একটা বোনকে রক্ষা করতে হলে যেটুকু করা দরকার আমি তাই করেছি বোন। এরকম ঘটনা আমার বোনের সাথেও ঘটেছে, তাই আমি প্রতিদিন বাসে যাতায়াত করি এবং এই চক্রটাকে ধরার জন্য আপ্রায়ণ চেষ্টা করে যাচ্ছি। আর আমি পুলিশকেও কল দিয়ে দিয়েছি, সামনের স্টেশনে পুলিশ দাঁড়িয়ে আছে। এদিকে পুলিশ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে।
বাসকে ইশারা দিতেই বাস থেমে গেল। পুলিশ বাসের ভেতরে উঠল এবং তাদের সামনে গিয়ে পুলিশ জিজ্ঞাসা করলো, আচ্ছা আমাদেরকে এখানে ইনফরমেশন কে করেছে? স্যার, আমি ইনফরমেশন করেছি। এ দুজন প্রতারক চক্র। এর আগেও এরা আমার বোনের সাথে প্রতারণা করেছে। আজকে তাদের হাতে নাতে ধরেছি। দেখুন স্যার, আমার কাছে ভিডিও আছে। আবি সাহেব পুলিশকে ভিডিওটা দেখালো। স্যার, এরা তো প্রতিনিয়ত প্রতারণা করে, তারপর আবার ব্ল্যাকমেল করে অনেকগুলো টাকা হাতানোর ধান্দা করে বেড়ায়। এদের নিয়ে যান থানায়। এই বদমাসটাকে নিয়ে চলুন। এই মেয়ে, আমাদের সাথে এখন মহিলা কনস্টেবল নেই। ভালোই ভালোই ভদ্রভাবে থানায় চলুন। তারপর পুলিশ তাদের দুজনকে নিয়ে গাড়ি থেকে নেমে যায়। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।